নমস্কার, আমি আছি পাউশি অন্তোদয় অনাথ আশ্রমে। আমার পাশে যে তরুণটিকে দেখছেন এই সাদা জামা পরে, এর নাম সুভাষ বিশ্বকর্মা, তাই না? সত্যি কথা বলতে বিশ্বকর্মা অর্থাৎ দেব কারিগর। সুভাষ কিন্তু মগ্ন অন্য কারিগরি বিদ্যায়, রোবোটিক্স নিয়ে তার পড়াশুনাও। অবশ্য সুভাষের গল্প হার মানাবে রূপকথাকেও। সুভাষ থাকে পাউশি অন্তোদয় অনাথ আশ্রমে। সুভাষ, কেমন আছো? ভালো। কি করছো তুমি? আমি এখন একটা রোবট বানানোর চেষ্টা করছি। আর এরা তোমার কি অ্যাসিস্ট্যান্ট সব? এরা প্রত্যেকে আমাকে সব দিক থেকে সাহায্য করে। কি নাম তোমার? হ্যাঁ, সুপর্ণা। তোমার নাম কি? সিদ্ধান্ত দাস। আচ্ছা, তোমার? এরা তিনজনই আশ্রমিক। আচ্ছা, তুমি কি বানাচ্ছো আমাকে একটু বলো তো। এখন এতদিনে তো আমরা অনেকগুলো রোবট বানিয়েছি। আচ্ছা। আবার আমাদের যেহেতু রোবটের পার্টস সংখ্যা কম আছে, তাই আমরা সেটাকে খুলে দিই, আবার আচ্ছা। আলাদা করে পার্টস রোবট বানাই। এখন রোবট বানানোর প্ল্যান চলছে, একটা হিউম্যান রোবট। হিউম্যান রোবট বানাচ্ছো তুমি? আচ্ছা, এটা কি বানিয়েছো তুমি? এটা একটা আর এখানে হচ্ছে এটা সেন্সর আছে, যেটা হচ্ছে এই ম্যাপের উপর গোটাটা। এটা কি বানিয়েছো বলো? এটা হচ্ছে একটা নতুন গাড়ির মডেল বেরিয়েছে, যে থার। আচ্ছা, থার। হ্যাঁ হ্যাঁ, তারই একটা গাড়ির মডেল দেখে এই গাড়িটা বানানোর প্ল্যান করা হয়েছিল। এবার এতে থারে তো এরকম কোনো সেন্সার বা এরকম অনেক সিস্টেম নেই, কিন্তু এতে আমরা সিস্টেম লাগানোর চেষ্টা করেছি, যে সাউন্ড সিস্টেম। যদি আমি কোনো জায়গা থেকে সাউন্ড করি, তাহলে সেখান থেকে যে গাড়িটা যেখানে থাকুক না কেন, আমার সেন্সারের মাধ্যমে আমার কাছে চলে আসবে, বা এই গাড়িটা কোথায় আছে তার লোক। তোমার গাড়ি কথা শুনবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তোমার গলার ভয়েস চিনতে পারবে? হ্যাঁ, যদি সেরকম আমাদের কাছে সেরকম কোনো সেন্সার নেই, যে সাউন্ড সেন্সার সেগুলো নেই, কিন্তু আইআর সেন্সার আছে, আলট্রাসনিক সেন্সার আছে। আলট্রাসনিক সেন্সার হচ্ছে রেডিয়েশন ডিটেক্ট করতে পারে, আর আইআর সেন্সার হচ্ছে যদি কোনো সামনে যদি কোনো ধাক্কা লাগার চান্স থাকে, বা এখন গাড়িতে অনেক সিস্টেম থাকে না, যে পিছনে যদি গার্ড থাকে, গাড়ি পিছতে পিছতে অটোমেটিক একটা অ্যালার্ম বাজিয়ে দেয়। এই গাড়িতে সেই সিস্টেম করা হয়েছে। আচ্ছা, এটা কি বানিয়েছো? এটা হচ্ছে গ্র্যাভিটি মেশিন। এখানে একটা জিনিস রাখা হবে, এবার প্রত্যেকটা জায়গা তো সেম গতিতে মোশনে তো আর পড়বে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন গতিতে পড়ে। সেই গতির উপর ডিপেন্ড করে সেখানকার গ্র্যাভিটি টেস্ট করা হবে। আচ্ছা, এরকম আর কি কি বানিয়েছো তুমি? এরকম অনেক ধরনের রোবট বানানো হচ্ছে, যেমন জায়রো বয়। জায়রো বয় হচ্ছে ব্যালেন্স, নিজেকে ব্যালেন্স করতে পারে। তারপর হচ্ছে সিঁড়িতে ওঠার জন্য রোবট। তারপরে এরকম ছোটোখাটো যার যখন এরা সবাই শিখে, তখন ছোটোখাটো গাড়ি। তারপর হচ্ছে তুমি ওদেরকেও শেখাও? হ্যাঁ, প্রত্যেকে এখানে শিখে। আচ্ছা, যত জানে সে প্রত্যেকে শেখে। তুমি নিজে শুধু তুমি কোন ক্লাসে পড়ো? আমি এখন ক্লাস 12-এ পড়ছি। আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলছে। ক্লাস 12-এ পড়ছে, উচ্চ মাধ্যমিক চলছে। তোমরা কোন ক্লাসে পড়ো? 7-এ। তোমরা 7-এ। এ তো ম্যাজিক হয়ে গেছে। আচ্ছা, তোমাদের এই গল্পের পিছনে একজন রয়েছেন, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। কে তিনি? আসুন আপনাদের সাথে পরিচয় করাই। বলরাম দা, মাথা খারাপ ম্যাজিক করে দিচ্ছে। কিভাবে পেলেন এই বিশ্বকর্মাকে? এ তো প্রকৃত বিশ্বকর্মা। এই আপনার এই অনাথ অন্তোদয় আশ্রমে এই বিশ্বকর্মার গল্পটা তো রূপকথাকে হার মানাবে। বলরাম দা, নমস্কার। বিশ্বকর্মাকে আমরা খুব ছোটোবেলায় পেয়েছিলাম, যখন ওর বয়স 7 বছর 8 বছর হয়েছিল। ওকে সুব্রত সরকার বলে সাধারণ মানুষ হাত ধরে ও এসেছে, সমাজকর্মী। এই ছেলেটি অবস্থায় আমাদের কাছে একটা সীমা। আমরা ওকে পড়াশোনা করে আমরা এই জায়গায় এনেছি। ভালো পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকে স্টার পেয়েছিল। এবারে উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দেবে, কিন্তু ওর কিছু একটা করার ওর একটা প্রবণতা। তো আমাদের একজন অয়েলের সাথ, যিনি হচ্ছেন মলয় কুণ্ডু, উনি ওর ট্যালেন্ট দেখে উনি ওনার ছেলে এবং ওনার মেয়েকে দিয়ে এই অনলাইনে কি করে ওকে ট্রেনিং দেওয়া যায় সেই ব্যবস্থা করে কন্টিনিউ প্রতি রবিবার হলে আমেরিকা থেকে ওকে এই কোচ দেওয়া হতো। তারপরে ও আমাদের দিল্লিতে ইকোনমিক চ্যাম্পিয়নের সেকেন্ড হয়। এরপরে ওরা বিদেশে পাড়ি দেওয়ার জন্য সব ব্যবস্থা চলছে। অসম্ভব ভালো রোবোটিক আর করতে পারে একেবারে। বলরাম দা, আপনি অদ্ভুত একটা কথা বললেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে বিশ্বকর্মা
সুভাষ বিশ্বকর্মা কিন্তু মগ্ন রয়েছে কাজে। তার উত্থান তার বলরামদার কাছে শুনলেন। এই অন্তোদয় অনাথ আশ্রমে সে 3.5 বছর বয়সে এসেছিল। তারপর থেকে তার নিজের উদ্যোগে এই রোবোটিক্স নিয়ে তার জ্ঞান। দেখুন, মানুষের উদ্যোগ থাকলে, ভালোবাসা থাকলে কোথায় না যেতে পারে। এই আশ্রমে এসেছিলেন একজন বিজ্ঞানী। তিনি তাকে খেলার ছলে কতগুলো রোবট দেখিয়েছিলেন। সেই থেকে তার ভালোবাসা। এখন আমেরিকার একটি বিখ্যাত গবেষণায় রত রয়েছেন সেই বিজ্ঞানী। তিনি তাকে রবিবার করে দেখান। সুভাষ, কি নাম তার, যে তোমাকে রোববারে তোমাকে কোচিং দেন আমেরিকা থেকে? ওনার নাম হচ্ছে মলয় কুণ্ডু, এবং ওনার ছেলে এবং মেয়ে উভয়ই আমাকে এই রোবোটিক্সের ব্যাপারে এবং আমাদের প্রত্যেককে রোবোটিক্সের ব্যাপারে প্রতি রবিবার করে রাত্রিবেলা আমাদের শেখান। ওনার নাম হচ্ছে মলয় কুণ্ডু এবং ওনার ছেলের নাম হচ্ছে ঋত্বিক কুণ্ডু, আর হচ্ছে ওনার মেয়ে জুহি কুণ্ডু। তোমরা দিল্লিতে গেছিলে রোবোটিক্স নিয়ে? হ্যাঁ, দিল্লিতে গেছিলাম। আচ্ছা, কি কম্পিটিশনটার নাম কি ছিল? ওখানে অমিতি ইন্টারন্যাশনাল স্কুলে আমাদের এই ম্যাপের উপরে বিভিন্ন রকম প্রজেক্ট বানিয়ে, মানে সিটি সেপার যাকে বলে আর কি, মানে পরিবেশ কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে, তারপর বিভিন্ন রকম কীভাবে পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি করা যেতে পারে, তার উপরে একটা প্রজেক্ট ছিল। এবার সেই প্রজেক্টের সাহায্যে আমাদের কাজ ছিল এমন কোনো একটা রোবট ডিজাইন করতে, যে রোবট পরিবেশ, মানে একটা পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি করতে পারবে। আচ্ছা, করেছিলে? হ্যাঁ। কেমনভাবে সেটা সক্ষম হয়েছে? আমাদের মানে উনি মানে আমেরিকা থেকে উনি আমাদেরকে শেখাচ্ছিলেন এবং প্রোগ্রামিং করাও শিখিয়েছিলেন, কীভাবে প্রোগ্রাম বানাতে হবে। তার একটা সফটওয়্যার আছে, এই যে আচ্ছা, এই সফটওয়্যারের মাধ্যমে প্রোগ্রাম। আচ্ছা, এখানে নেট থাকতো না? তোমাকে আমি দেখেছি ওই মন্দিরের সামনে বসে বসে একা একা কাজ করতে। হ্যাঁ, নেটের সমস্যা তাও তিনি করতে তুমি? হ্যাঁ, নেটের সমস্যা হলেও কিছু করার নেই, আমাদের তো এখানকার নেটওয়ার্ক প্রবলেম হয়, তবুও ম্যানেজ করে নিতে হবে। আচ্ছা, আমাকে এইগুলো বলো, এই যে এত সার্কিট বা এত যে যন্ত্রপাতি, এগুলো এই আশ্রমে কে যোগান দেয় তোমাকে, বলরামদা? উনি যিনি মানে আমেরিকা থেকে আমাদের শিখিয়েছিলেন, এবার ওনারা আমাদের কাজ দেখে একটু ইমপ্রেস হয়েছেন, তার জন্য উনি সেখান থেকেই আমেরিকা থেকে বিভিন্ন জিনিসপত্র আমাদের জন্য পাঠিয়ে দেন। এগুলো সব আমেরিকা থেকে এসছে? হ্যাঁ। তাই? আরও আছে? এই লক্ষাধিক টাকার জিনিস এসেছে সেখান থেকে, আমেরিকা থেকে? প্রায় কাছাকাছি 5 থেকে 6 লাখ টাকা বা তার উপরে। 5-6 লাখ টাকার রোবোটিক্সের জিনিসপত্র পাঠিয়েছেন? অভূতপূর্ব। তুমি কি হতে চাও সুভাষ? আমার বর্তমানে লক্ষ্য হচ্ছে রোবোটিক্স অ্যান্ড এআই। বাবা মাকে মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে। এই আশ্রমে তোমার ধ্যান জ্ঞান? বর্তমানে তো এখন। আর তোমাদের আমেরিকা যাবার কথা হচ্ছে না? হ্যাঁ, ওই আমাদের পরীক্ষা মার্চ মাসের দিকে শেষ হবে, তখন আমেরিকায় একটা কম্পিটিশান আছে, সেখানে আমাদের যাওয়ার কথা আছে। যাওয়ার কথা আছে। আর এরাও শিখেছে কিছু কিছু? হ্যাঁ, এরা হচ্ছে আমার মানে অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, মানে আমাকে সব কাজেই হেল্প করে। আচ্ছা। বিভিন্ন রোবোটিক্সের, প্রোগ্রামিংয়ে আমার কখন কি লাগবে, যেমন একজন ডাক্তার সার্জারি করার সময় যেভাবে হেল্প করে, মানে হাত বাড়ানোর সাথে তাদের জিনিস পেয়ে যেতে পারে, তেমনি। কি সুন্দর হাসিটা গো, কি সুন্দর হাসি গো তোমার। হ্যাঁ, ও তুমি 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 তাহলে সব জানো এগুলো? ক্লাস 7-এ পড়ে। দেখুন, ওরা আশ্রমে থাকে, অনাথ আশ্রমে থেকে এই ধরনের কাজ শিখছে। আর আমাদের অনেক ছেলে মেয়ের অনেক সুযোগ সুবিধা থাকে, তারা কিন্তু আমরা অবহেলায় নষ্ট করে দিই, তাই না? প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখো, আশ্রমে থেকে, অনাথ আশ্রমে থেকেও কি গো, তোমার মুখটা একটু শুকনো, এই তো তুমি খুব মিষ্টি করে হাসছো তো। তোমার বাড়ি কোথায় ছিল? ভগবানপুরে। আচ্ছা, তোমার আজ খাওয়া হয়েছে তো? হ্যাঁ, এই জিনিসগুলো, যন্ত্রপাতিগুলো চেনো? কি জিনিস সব চেনো? হ্যাঁ, আচ্ছা, ও একটা জিনিস তুমি ওকে বলো, একটা জিনিস ও খুঁজে দেবে তোমাকে। আমাকে টাচ সেন্সর। এই দেখো, হাতেই তো ছিল। অন্য একটা কিছু বলো, ওকে বলো দেখি। ওর হাসিটা আমার খুব পছন্দ হয়েছে। আল্ট্রাসনিক সেন্সর। কি চাইলে? আল্ট্রাসনিক সেন্সর। আল্ট্রাসনিক সেন্সর। এই ও মা, এই তো বের করে দিচ্ছে। আর এইটি কিন্তু চোখ মুখ দেখে মনে হচ্ছে এ আরও বেশি দড় হবে, দক্ষ। হ্যাঁ হ্যাঁ, এ তোমার শিষ্য। মানে দেখুন, ও ভাই নয়, কিন্তু ভাইয়ের চেয়ে বড়। মানে কি অদ্ভুত ভাইয়ের মতো মায়া দিয়ে তৈরি করেছেন বলরামদা। আপনার সৃষ্টি বেঁচে থাকবে এই কারণেই। দেখুন দর্শক, এর ভাইয়ের মতন ও
ওকে ভাইয়ের মতো তুমি তৈরি করেছো, তাই না? একবারে। হ্যাঁ, এরও সেম লক্ষ্য, এও সেম লক্ষ্য, একই দিকে যাবে। একই দিকে যাবে? হ্যাঁ। লক্ষ্য একই। ও কিন্তু চোখ মুখ স্থির একদম, দেখো একবারে শান্ত। খুব শান্ত না? ওকে দেখো, জিজ্ঞেস করো কোন একটা জিনিস দেখি পারে কিনা দিতে তোমাকে। এই বর্তমানে মানে এদেরকেও ট্রেনিং দেয়, যেহেতু আমি হোস্টেলে থাকি, আচ্ছা। এখন বাইরে পড়াশোনা করছি, তার জন্য এদেরকেও মানে ট্রেনিং দেওয়ার মানে জন্য একে পুরো পারফেক্ট তৈরি করা হয়েছে। তাই নাকি? তুমিও ট্রেনিং দিতে পারো? মোটামুটি। আচ্ছা বলো, জিজ্ঞাসা করো ওকে কিছু, দেখি আমি ওকে কোনো একটা কিছু দিতে বলো। আমাকে কালার সেন্সার দে, এদিকের বক্স, দেখো এদিকের বক্স, আমার আমার ডান সাইডের বক্স। এটা নিয়ে কাজ করতে মজা লাগে খুব? হ্যাঁ, দারুণ লাগে। দারুণ লাগে? নতুন নতুন জিনিস ভাবতেও দারুণ লাগে। দারুণ, ভাবতেও দারুণ লাগে না বিশ্বকর্মা? এই যে তুমি কিভাবে তোমার এই রোবোটিক্সের প্রতি আগ্রহ হলো? আমাদের মানে 2019 সালে একবার, করোনার তখন হয়ে গেছে না হয়নি? না তখনও করোনা আসেনি আর কি। তুমি কোন ক্লাসে পড়ো? তখন আমি 7-এ পড়ি। এরই মতন, এই পুচকিটার মতো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ওই মলের কাকুয়ারও এসেছিলেন আমেরিকা থেকে এই রোবোটিক্সের মানে লিগোর ব্যাপারে বোঝানোর জন্য। এবার সেদিন আমার খুব ভালো লেগেছিলো। তারপর আমি ভেবেছিলাম যে যন্ত্রপাতিতেও এরকম মানুষ তৈরি করা যেতে পারে আদবে। তারপরে রোবট 2.0, তারপরে চিটি রোবট, এইসব সিনেমাগুলো দেখার পরে আমার মনে হলো সত্যি কি বাস্তবে সম্ভব। তারপরে মানে আগ্রহ হলো এগুলোর জন্য। তারপরে ওনার সাথে যোগাযোগ করলাম, দিয়ে উনি এইসব পার্টস পাঠিয়েছিলেন। দিয়ে ধীরে ধীরে ভাবতে ভাবতে, নতুন নতুন কিছু ভাবতে ভাবতে এরকম করে প্রোগ্রামিং করা, তারপর রোবট তৈরি করা, সব কিছু শেখা হয়ে গেল। ল্যাপটপ কে দিয়েছে? ওখান থেকে ওনারা পাঠিয়েছিলেন, মানে ল্যাপটপও দিয়েছে তো? উনি সব দিক থেকে আমাদেরকে সাহায্য করেন। বাহ। উনি কোন কোম্পানিতে চাকরি করেন? সফট লিপ কোম্পানি। হ্যাঁ, সফট লিপ। আচ্ছা আচ্ছা। আমেরিকা যাবে? উনি হচ্ছে গেমিং একটা কোম্পানি, ওখানে গেম টেম ডিজাইন করা হয়, বিভিন্ন ধরনের সফটওয়্যার ডিজাইন করা হয়। উনি কি বাঙালি? হ্যাঁ, মানে আমাদের মেদিনীপুরের মানুষ? হ্যাঁ, এই ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায় বাড়ি ছিল ওনার। কলকাতায় উনি এখন বাহ। কি কখন তুমি বসো এগুলো পড়ার বাইরে? ওই যখনই বিকেলে, যখনই সময় পাই, যখন কিছু ভালো লাগে না, বসে পড়ো। তোমার বিশ্বকর্মা নাম কে দিয়েছিল? আমার টাইটেল হচ্ছে বিশ্বকর্মা। হ্যাঁ, কে দিয়েছিল? আর আমার নাম জন্মসূত্রে আমার পাওয়া। জন্মসূত্রে বিশ্বকর্মা। তোমরা এমনি ক ভাই বোন বিশ্বকর্মা? অনেক ছোটবেলা থেকে এসছে, ওই জন্য আমার বেশি কিছু জানা নেই। তবে জানা আমি, নেই? আমার দিদি আছে কলকাতাতে। আচ্ছা, খুব ভাল লাগলো তোমাদেরকে দেখে বিশ্বকর্মা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিশ্বকর্মার লড়াই, বিশ্বকর্মার সাধনা। সুভাষ বিশ্বকর্মা পাউশি অন্তোদয় অনাথ আশ্রম, সেই আশ্রমেই তৈরি হচ্ছে এরা। হ্যাঁ, খুব মিষ্টি করে নামটা তোমার একবার বলে দাও। সুপর্ণা। সিদ্ধান্ত দাস। মধুরিমা মাঝি। ভীষণ ভালো থাকো বিশ্বকর্মা, তোমার অভীষ্ট লক্ষ্যে তুমি পৌঁছাও, এটি আমাদের প্রার্থনা। প্রিয় দর্শক, আপনারা দেখলেন স্বপ্ন ইচ্ছা থাকলে কোথায় না যেতে পারে মানুষ, তার নিদর্শন কিন্তু বিশ্বকর্মা। বিশ্বকর্মারা ব্যতিক্রমী হয়। আমাদের সামনে নতুন আলোর দিশারি হিসাবে বিশ্বকর্মা দেখা দেয়। ধন্যবাদ, ভালো থাকবেন।